পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়, সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহান। যদি আগাতে চান শর্ত এইটাই, দ্বিতীয় কোনো অপশন নাই, কারণ যে আল্লাহ দিবেন সে আল্লাহ শর্তগুলো দিয়েছেন। আমরা সফল হওয়া ছেলেকে মেয়ে দিতে চাই, ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না। এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা, আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল। আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায়, যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল। কারণ এটা দুনিয়া। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে। মানুষ কি আনন্দে সুইসাইড করে নাকি কষ্টে? মানুষ কি আনন্দে নেশা করে নাকি কষ্টে? আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, গোগল মামাকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন দেশের মানুষ বেশি সুইসাইড করে, কোন কোন দেশের মানুষ নেশাগ্রস্ত বেশি। সিরিয়ালগুলো দেখবেন, সে দেশগুলা যখন আপনার নামের সামনে আসবে তখন আপনি একটু ভাববেন, এই মডার্ন দেশগুলা, এই উন্নত দেশগুলা, যেখানে ডলারের কোনো অভাব নাই, যেখানে প্রযুক্তির কোনো অভাব নাই, এই দেশের মানুষগুলা, শিক্ষিত সমাজের ছেলেরা মেয়েরা ড্রাগ এডিক্টেড হয় কেন? এই হতাশা সহ্য করতে না পেরে সুইসাইড করে কেন? আপনি যখন দেখবেন, আপনি সেই গবেষণার মধ্যে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের গবেষণায় দেখে এই সুইসাইডের হারের ভিতরে, নেশাগ্রস্তের হার ভিতরে সবচাইতে কম রেটিং হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। মুসলমানের সংখ্যা ড্রাগ সুইসাইডে। এবার সেই মনস্তবিজ্ঞানীরা বিভিন্নভাবে সাইকোলজিক্যালভাবে গবেষণা করতে লাগলো, মানুষ তো সব দেশেরই, মানুষ তো সব ধর্মেরই, মুসলমানের ধর্মের মানুষগুলা সুইসাইডের অংশে কম কেন, আপনার ড্রাগের মধ্যে কম কেন? ওনারা গবেষণা করে দেখে মুসলমানদের ভিতরে এমন একটা শক্তি আছে যেটা অন্য কারো কাছে নাই। এই শক্তি যখন খুঁজতে লাগলো তখন দেখা গেল মুসলিম সেই জাতি যারা ছোট্টবেলা থেকে শুনে এসেছে বিপদে ধৈর্য ধারণ করো, সুবহান আল্লাহ বলতে থাকেন, সুবহান আল্লাহ। বিপদে ধৈর্য ধারণ করো, কষ্ট যাই আসুক। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান সেই জাতি ছোটবেলা থেকে শুনে আসছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। পেটে ক্ষুধার কষ্ট রবের দিকে তাকাই সহ্য করে নাও, বুকের মধ্যে তৃষ্ণার কষ্ট রবের দিকে তাকাই মানিয়ে নাও। আপনরা কষ্ট দেয়, পরিবার কষ্ট দেয়, চাচা কষ্ট দেয়, জেঠা কষ্ট দেয়, মামা কষ্ট দেয়, রক্ত কষ্ট দেয়, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ধৈর্য ধরো, রবের দিকে তাকাই থাকো। তারা দেখে মুসলমান সেই জাতি যার মধ্যে দুইটা জিনিস আছে, একটার নাম ধৈর্য, আরেকটার নাম হাজার কষ্টে রবের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে পারে মুসলিম জাতি। কষ্ট আছে, কষ্ট আছে, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু হলো কষ্ট, সমস্যা, টেনশন, বাইরের টেনশন, ঘরের টেনশন, পার্সোনাল রুমের টেনশন, বন্ধুর টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, আরো জোরে কাজের টেনশন, বউয়ের টেনশন, জামাইয়ের টেনশন, পাশের টেনশন, ফেলের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, স্বর্ণের টেনশন। সব টেনশনকে শান্তিতে রূপান্তর যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আপনার সব টেনশন শেষ হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে, ওই ডিসকানেক্ট, রবের সাথে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে ওইটা একটু নতুন করে রিকানেক্ট করে ফেলেন। এবার বুঝতে পেরেছেন আমাদের জামিলা কেন, আমরা কেন ভেঙে যাই? একটু শর্টকাটে বললে বুঝবেন। আমরা নিজ এলাকায় নিরাপদ জায়গায়ও শান্তিতে নাই, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তিতে ছিল। আল্লাহু আকবার, জোরে বলবেন না?
আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তিতে নাই, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে ঘুমিয়েছিল। আপনি আমি নিজের ভাই বেরাদার বন্ধুর সাথে থেকেও মন পেরেশান, অন্যদিকে ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের সামনে থেকেও প্রশান্তির নামাজ আদায় করেছিল। পার্থক্যটা কোথায়? এক জায়গায়, ডিসকানেক্ট কানেক্ট। আমাদেরটা কি কানেক্ট না ডিসকানেক্ট? সেজন্য আমাদেরকে তেলা ফোকা ভয় দেখায়। কথা বলেন, সুই ফুটলে কি মারা যায়? সুই দেওয়ার সময় দেখেন, ভাই আস্তে দিস, ও ভাই আস্তে দিস। আর সাহাবায়ে কেরাম নবীর সামনে বুক পাতিয়ে দিয়েছেন, মার আমারে মার, আমার দেহ যতক্ষণ থাকবে, দেহে থাকবে প্রাণ, এক বিন্দু রক্ত থাকবে, তীর একটাও আমার নবীকে স্পর্শ করতে পারবে না, আমার নবীকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা প্রশ্ন করলাম, জানের মায়া কি আপনার নাই? পরিবারের পিছুটান কি আপনার নাই? সাহাবায়ে কেরাম বলে যে ছিল, এখন নাই। কারণ যেই দিন থেকে এই দিল নবীর প্রেম উৎসর্গ করে দিয়েছি রবের নামে, সেই দিন থেকে আর কোনো মায়া পিছুটান নাই। কারণ তোরা যেই দুনিয়াতে মগ্ন, আমরা সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালার সামনে এসে এখান থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মায়া টান পিছু টান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরটা রবের রহমতের সাথে কানেক্ট নাকি ডিসকানেক্ট? যাদেরটা কানেক্ট হয়েছে অশান্তির ভিতরেও শান্তিতে ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব মানুষ, মাইকের আওয়াজ যে দূর যাচ্ছে, আপনি যে ধর্মেরই হন না কেন, মানুষ তো মানুষ, খাবার তো খাবার, চাকরি তো চাকরি, ব্যবসা তো ব্যবসা, ঘুম তো ঘুম, শান্তি তো সবাই খুঁজে। কথা বলেন ঠিক কিনা? সবার জীবনে কি দরকার? এখন আমি প্রশ্ন করি, আমরা আপনার উত্তর, কম বেশি সবার পকেটে টাকা আছে? বলে না, কম বেশি সবার পকেটে টাকা আছে? মাথা গুজার একটা ঘর, টিন ছাদ আছে? মোটামুটি কাজকর্ম করে এমনে তেমনে চলেন যে এরকম ব্যবস্থা আছে? পরিবার আছে? জোরে বলেন না। কারো স্ত্রী আছে, কারো সন্তান আছে, কারো পড়ালেখা আছে, কারো মোবাইল আছে, অন্তরে শান্তি আছে? কথা বলে না, আরো জোরে। অন্তরে শান্তি আছে? আমি চিনি না আপনার এলাকা, কাউকে ব্যক্তিগতভাবে আমার চিনা নাই, তবে আমি এতটুকু বলতে পারবো, এই এলাকায় অনেক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এখনো এক রুমে আছে, হয়তো একই বেডে দুইজন দুই পাশে বসে আছে, মোবাইল চিপতেছে, কারোর সাথে কারো দিলের কোনো সম্পর্ক নেই, শুধু মানিয়ে মানিয়ে সংসার করে যাচ্ছে। আবার অনেকে সন্তান হয়ে যাওয়াতে সংসার টিকাই রাখছে। অনেকে চিন্তা করতেছে, আমার বাবা মারা গেছে, আমার ঘরে দেখার মতো কেউ নাই, তাই আমি সংসারে আছি। আর আমার ভাই বলছে, সমাজে বিয়ের পরিচয় হয়ে গিয়েছে, এখন মানুষকে কি আর বলবো ঘরের জামিলার কথা, বাহিরে বলার তো কোনো সুযোগ। স্ত্রীর কাছে স্বামী খুশি নাই, স্বামীর কাছে স্ত্রী খুশি নাই, অথচ দুইটা দেহ একই ছাদের নিচে একই রুমে আছে, কিন্তু কারো প্রতি কারো কোনো আন্তরিকতা, ভালোবাসা, শান্তি। এবার বলেন, সে ঘর বাড়ি টাকা দিয়ে কি লাভ হবে যদি শান্তিটাই না থাকে? আমি কি বুঝাতে পারছি কথা? আমার একটা হিসাব ক্লিয়ার, মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আশা করব আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন, নিজে বাঁচলেই বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে? আমার সুখ আমাকে চিনে নিতে হবে, আপনারটা আপনি খুঁজে নেন। কবরে কিভাবে ভালো থাকবো, আমারটা আমি রাস্তা করি, আপনারটা আপনি রাস্তা করেন। ঝগড়া অনেক হয়েছে, তর্ক করে কোনো সমাধান হয় নাই, ভাই বাদ দেন সব তর্ক ঝগড়া, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মারামারি করে লাভ কি হয়েছে? ফেরাউনের মতো বাদশা প্রভাবশালী, পৃথিবীতে দ্বিতীয়। নমরুদের মতো প্রভাবশালী ক্ষমতাবান ধনাঢ্য বাদশা, পৃথিবীতে দ্বিতীয়। কই তো আজকে কই নাম নিশানাও? আপনি মানেন আর না মানেন, সেই দিন আজরাইলের সাথে আপনার দেখা হবে, সেদিনে ফাইনাল রেজাল্ট চলে আসবে। আপনি কি
আলোর দিকে যাচ্ছেন নাকি এই অন্ধকারের দিকে যাচ্ছেন, সেদিন ফাইসালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা, শান্তি পাওয়ার ইচ্ছা আছে? যার যার আছে একটু দুই হাত তুলে দেখান। আছে সবার সবার? এবার হাতটা নামান। আপনি যেটা চাচ্ছেন, আপনার যেটা চাহিদা, আপনার যেটা ক্ষুধা, দিতে পারেন কে? এবার আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ একটু শান্তি দাও, আল্লাহ একটু শান্তি দাও। আল্লাহ পাক বলে যে আমি তো শান্তি বানাইছি তোদের জন্য, নে। এবার বান্দা বলে যে আল্লাহ দুনিয়াতে সামান্য কিছু কিনতে গেলেও প্রতিদান লাগে। একটা মেসের কাঠিও কেউ স্বার্থ ছাড়া, কেউ যদি একটা মেসের কাঠি দেয় মনে মনে নিয়ত করে পরের বার আমি তোর থেকে ডাইরেক্ট একটা লম্বা লইলাম, না দিলে বলবো যে গতবার জ্বালাই দিছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে বিনিময় ছাড়া তো কিছু হয় না। আল্লাহ শান্তি তো সবারই চায়, সবাই শান্তি খোঁজে। আজকাল বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সেও বলে শান্তি নাই। এবার আমরা বললাম আল্লাহ শান্তি দাও, রব বলে যে নে। আল্লাহ দাও, রব বলে যে একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলে শান্তি তোর। এবার আমরা বললাম আল্লাহ কি শর্ত? শান্তি যেহেতু দরকার, শর্ত তো পালন করতে হবে। এবার রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। হয় না আরো জোরে, আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে অন্তরে শান্তির মতো দামি সম্পদ দিই না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে মুমিন হবে শান্তি তার জন্য, যে মুমিন হবে প্রশান্তি তার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকেন। যে মুমিন হবে ইজ্জত তার জন্য, যে মুমিন হবে পারিবারিক শান্তি তার জন্য, যে মুমিন হবে দুনিয়া আখিরাতের ইজ্জত শান্তি তার জন্য, তার জন্য, তার জন্য। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, ডোন্ট মাইন্ড প্লিজ। অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, বাহিরে বাঘ, ঘরে আমি কিন্তু বলি নাই, আপনারা কইছেন। যার কথায় সবাই ডাইনে যায়, বামে যায়, উঠে বসে, এমনও ব্যক্তি করে যাইয়া বলেন কি? এখানে আমার একটা ছোট্ট কথা আছে, প্রিয় বোনেরা, যেই আপনার স্বামী যেই পুরুষের কথায় হাজার জন উঠে আর বসে, ওনার সামনে যারা কথা বলতে পারে না, সেই ব্যক্তি যখন আপনার সামনে নীরব হয়ে বসে থাকে, চুপ করে শুনে, তার মানে বুঝে নিবেন উনি ধৈর্য ধরে অপেক্ষা করছে, সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। উনি আপনার ভয়ে নয়, যে 10 জনকে চুপ করাইতে পারে, সে ঘরকে চুপ করানো তো কোনো বড় ব্যাপারই না। তো ওই ব্যক্তি বাহিরের বাঘ, ঘরে মেয়াও, মানে বিষয়টা সেই নয় যে ভয়ে চুপ করে আছে, আপনাকে ভালোবেসে চুপ করে আছে, আপনাকে কষ্ট না দেওয়ার তরে চুপ করে আছে, সংসারটাকে টিকায় রাখার জন্য চুপ করে আছে। হাজার কষ্টগুলা অন্তরে আঘাত দিয়ে সয়ে যাচ্ছে, শুধু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা নামে সমাজে পরিবারে টিকে থাকার জন্য, যেন বাচ্চাগুলা বাবা হারা মা হারা না হয়। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ বিষয়টা। এটা কি ভয়ে নাকি ভালোবাসায়? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, অনেক এমন আছে যারা ঘরের ভিতর কোনো কথা বলতে, সেজন্য ওনাকে বলা হয় হোম মিনিস্টার। কিন্তু যুবকরা কথা বলছে না যে, আমি বুঝতেছি না আপনারা কি আদৌ আছেন নাকি, শরীর আছে নাকি মন অন্যদিকে চলে গেছে, কক্সবাজারের অলিতে গলিতে ঘুরতেছে মনে হয় নাকি? যাদের মন হাজির আছে তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু খেয়াল করবেন, ঘরে যে কথা বলে না, এটার একটা বিশেষ কারণ কি পাওয়া গেছে কি যায় নাই? একটু জোরে বলেন না। কারণ ঘরে যিনি স্ত্রী হিসেবে আছেন উনি হচ্ছেন হোম মিনিস্টার। কি মিনিস্টার?
বাবা বাবা, হ্যাঁ রাষ্ট্রপতি, এটা বড় বড় হোম মিনিস্টার। এটা ঠিক, এটা ঠিক। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলার কারণে, আত্মসম্মানে আঘাতের কারণে, ব্যক্তিত্বে আঘাত সইতে সইতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু সমাজ দান করুক। মনে রাখবেন, কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না। যদি জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়, হেরে যান, রবের রহমতের চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতে জয় হবে। এটাকে আপনাদের এখানে কি বলে? ওই যে পাঞ্জা লড়ে, যে হ্যাঁ পাঞ্জা, যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায়, শক্তি বল প্রয়োগ করে, যারটা লেগে যায় সে হেরে যায়, যারটা উপরে থাকে তার মুখে হাসি ফুটে, আমি জিতে গেছি। সত্যি নাকি মিথ্যা? এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাইগনা। বাইগনার বয়স 8 বছর, মামার বয়স 35 বছর। এবার বলেন, খেলার আগে রায় আপনারা দেন, জিতবে কে, বাগিনা নাকি মামা? আরো জোরে বলেন, কে জিতবে শক্তিতে? আরো জোরে। কে বলতেছে মামা, কে বলতেছে শক্তিতে জিতবে মামা? কিন্তু বাস্তবতা দেখা যায়, মামা যখন বাগিনার সাথে লড়ে, যে মামা 1000 জনকে হারাইছে, সেই মামা আজকে 8 বছরের বাগিনার সাথে যখন, বাইস্তার সাথে যখন চাচা নড়তেছে, এমন ভাবে ভাব নেই মনে যেন খেলা পুরো জমজমাট হয়ে গেছে। একটু পরে মামা নিজে থেকে, চাচা নিজে থেকে হেরে যায়। যাকে 1000 মানুষ হারাতে পারে নাই, 8 বছরের বাচ্চার সামনে সে নিজেই হেরে গেছে। ওই হারানোতে বাগিনা ভাতিজা দেখে এত খুশি হয়েছে, ভাতিজা ভাগিনার চেহারার খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে, জীবনে 1000 মানুষকে শক্তি দিয়ে হারিয়ে যে শান্তি পাই নাই, আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। একটু বুঝেন, একটু বুঝেন। জিততে চায়েন না, হে জিতুক না, কি হইছে? কার রিজিকে কে হাত দিতে পারে? বলেন না। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে না? একটু আওয়াজ দেন তাইলে। আসে? মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে। আছে? মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে, ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র, সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবেই, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে, আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়, সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি আগাতে চান, শর্ত এইটাই, দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ যে আল্লাহ দিবেন সে আল্লাহ শর্তগুলা দিয়েছেন। সন্তান যদি মা বাবার সেবা দায়িত্ব না নেয়, খেদমত না করে, সন্তান যেমন রবের কাঠগড়ায় আসামি হবে। মা বাবাও যদি 10 সন্তানকে 10 চোখে দেখে, মা বাবাও আসামি হবে। সন্তানের দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে না পারলে ধরা, মা বাবার দায়িত্ব মা বাবা হিসেবে পালন করতে না পারলে মা বাবা ধরা। এবার আমাকে একটু বলেন, যেই ছেলে উচ্ছৃঙ্খল, যে বাচ্চা উচ্ছৃঙ্খল, বেয়াদবি করে, গালাগালি করে, মারামারি করে, এরকম আছে না? অনেক সময় এরকম কিছু বাচ্চাদেরকে দেখে আপনি আমি হতভম্ব হয়ে তাকায় থাকি, যে ছোট্ট বাচ্চা এমনভাবে কথা বলে, বড়রা পর্যন্ত। মনে রাখবেন,
এই বাচ্চা মায়ের পেট থেকে তো গালি শিখেনি, তাহলে শিখলো কোথায়? ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপ রেকর্ডারের মতো, যাই শুনে তাই বলে। আপনি ডেলিভারি আপনার বাচ্চারে বাংলাদেশে করান, 20 বছর আপনি কানাডা যেয়ে বড় করেন, সে আর বাংলা কথা পারতো না। ওইখানের ভাষাগুলো দেখবেন এখানে বলতেছে তোতা ফাঁকির মতো। তো কোনো সন্তানকে গালি দিতে কিংবা উচ্ছৃঙ্খল হতে দেখলে ডাইরেক্ট সন্তান রে বকা দিয়েন না, বড়টা কোন পরিবেশে হয়েছে সেটাও একটু দেখেন। কথা বলেন। মা বাবা যদি সেই গাইডলাইনটা দিতে না পারে, আজকে যে সমস্ত সন্তান মা বাবাকে দেখে না, সন্তান যেমন দায়ী মা বাবাও বরাবর দায়ী। আমার কথা ক্লিয়ার? কষ্ট পেলে আমার কিছু করার নাই, কারণ দুনিয়ার একটা নিয়ম আছে, যেমনের সাথে। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা কারণের পিছনেও আরেকটা কারণ। বিজ্ঞানের চোখে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বলেন না প্রতিক্রিয়া। আপনি কাউকে যদি থাপ্পড় মারেন ব্যথা দেওয়ার আশায়, ভালো করে খেয়াল করে দেখবেন যাকে ব্যথা দেওয়ার আশায় আপনি থাপ্পড়টা দিয়েছেন, ব্যথা কিন্তু আপনিও কম পান নাই মাইরা। তারটা প্রকাশ হয়, যে মারে তারটা গোপন থাকে। মাইরে যদি আমি ব্যথা পাই, এটা কই ইজ্জত কি থাকবো? ফাংসার হয়ে যাব। শুনেন, যে সমস্ত সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই সন্তানদের একটা লিস্টি করেন, কোথায় বড় হয়েছে, কোন পরিবেশে বড় হয়েছে, কি পড়ালেখা করেছে। এই লিস্টির ভিতরে একজন মুয়াজ্জিন আছে কিনা দেখান তো। আমি শুনি নাই। একজন ইমাম দেখান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে স্বেচ্ছায়। ওনারা কি সন্তান নয়? অবশ্যই সন্তান, কিন্তু পারলো না কেন? ওই পাড়াটা যেখানে ওরা হেরেছে, ওরা জিতার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয়, নবীর মোহাব্বত। সুবহান। আমি কি বুঝাতে পারছি কথা? মানুষকে আপনি কখনো পুলিশ দিয়ে আটকাতে পারবেন না। লিখে রাখেন, লিখে রাখেন। দর্শন বন্ধ করার জন্য আইন অনেক হয়েছে। ইমানি আওয়াজ দিয়ে বলেন, দর্শন কি দিন দিন কমছে না বাড়ছে? নেশা, মারামারি, ঝগড়া, মামলা, অসভ্যতা, বেয়াদবি, দিন দিন তো পড়ালেখাও বাড়তেছে, বেয়াদবি বাড়তেছে, কমতেছে না কেন? যেই জায়গায় রোগ আমরা সেই জায়গায় ওষুধ দিচ্ছি না। আগে মানুষ জেলখানায় গেলে লজ্জায় মরে যেত, এখন জেলখানায় গেলে আবার সেলফি তুলে মারে। একটু জোরে বলেন না রে ভাই, আমি কি বুঝতে পারছি? নিরপরাধ জেলখানায় বন্দি, অপরাধীরা 2 দিন পরে ছাড়া। পুলিশে কষ্ট করে যায়, গ্রেফতার করে, এদিকে ছাড়া পেয়ে যায়। পরিবর্তন হচ্ছে। আপনি আপনার জায়গায় ব্যাক গিয়ার দিয়ে একটু ভাবেন, আজকে থেকে 700, 800, 900 বছর সাহাবাদের আমলে এরকম বলেন না এরকম? এখানে আমি আপনাকে আরেকটা কথা বলি রাগ করার আগে। আজকে আপনি পত্রিকায় যার নিউজ পড়তেছেন, সে ব্যক্তিও কিন্তু কখনো ভাবেনি যে তার সাথে এরকম ঘটবে। সেও একদিন পত্রিকায় কারো না কারো নিউজ পড়েছিল। আজকে আপনি অন্যজনের নিউজ পড়তেছেন, আর একদিন আপনার নিউজ। এই পৃথিবীটাই হচ্ছে সার্কেল, মানেন আর না মানেন। যেমন দাদা বাবা আপনি, কিছুদিন পরে আপনি চলে যাবেন বাবার র্যাঙ্কে, বাবা চলে যাবে দাদার র্যাঙ্কে। এর কিছুদিন পরে আপনি চলে যাবেন দাদার র্যাঙ্কে, আপনার বাপ চলে যাবে দাদার র্যাঙ্কে, আপনি চলে গেলেন বাবার র্যাঙ্কে। আপনি যাবেন কিছুদিন পরে দাদার র্যাঙ্কে, উনি যাবে ওনার বাবার র্যাঙ্কে, ওই দাদা। তা আপনার র্যাঙ্ক একটা খালি আছে না, ওইটাতে আপনার ছেলে আসবে। সব সার্কেলে ঘুরতেছে এখানে, কথা কয় না। যেমন আজকের মাহফিল আগামী বছর হবে ইনশাল্লাহ, এইরকম ভরবে ইনশাল্লাহ। তো মানুষ আপনার জায়গায় আরেকজন বসবে, আমার জায়গায় আরেকজন বসবে, ওনার জায়গায় আরেকজন, সব ঠিকঠাক, শুধু চেহারা পাল্টায়, চেহারা পাল্টায়। এই পৃথিবী কাউকে মনে রাখে নাই, রাখবেও না। পৃথিবীতে বড় বড় সুপারস্টার যাদেরকে দেখার জন্য মানুষ পাগল পাগল হতো, লক্ষ টাকার ডলার দিয়ে টিকিট কিনতো, মারা যাওয়ার পর 2 পয়সারও কেউ জিজ্ঞেস, কারণ পৃথিবী বড় ব্যস্ত। আসতেও কোনো আমার কষ্ট পেতে হয়নি, আশা করি যাওয়ার সময় কোনো তেমন চাপ আমাকে সহ্য করতে হবে না। আমার যুবক ভাইরা হয়তো বিষয়টা খেয়াল রাখবে। এই মাহফিলটা 23তম, কততম?
1 2 3 করতে করতে 23 পর্যন্ত আসার রাস্তাটা অত সহজ ছিল না। কথা বলেন। অদম্য শক্তি মনের মধ্যে ছিল, নিয়তের উপর অটল ছিল। রব্বুল আলামিনও দয়া করেছেন, একের অঙ্ক আজকে 23 হয়েছে। রব চাহে তো একদিন আমরা থাকবো না, সেই 23টা একদিন 50 60ও হয়ে যেতে পারে। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আশেপাশের আওয়াজগুলো যদি না হয় তাহলে মাহফিলের সৌন্দর্যটা আরো বেড়ে যাবে বলে আমি মনে করি। মাইকওয়ালা ভাইকে অনুরোধ করব, যেহেতু রাতের আওয়াজ এমনি বড়, আমাদের মাইকের কারণে যেন কারো ঘুমের ব্যাঘাত না ঘটে, কষ্টের কারণ না হয়। আপনি আপনার মতো সাউন্ডটা একটু, মাইকেরটা একটু কমাই দিন মাইকের, যাতে মানুষের কষ্টের কারণ না হয়। কারণ রাতের আওয়াজ এমনি কি ছোট হয় না বড় হয়? কথা বলেন না ভাইয়া। রাতের ছোট্ট আওয়াজও কি হয়? কেউ হয়তো ওষুধ খেয়ে ঘুমাতে যাবে, কালকে সকালে অনেকের হয়তো কাজও আছে। আমরা যেন সোয়াব কামাতে গিয়ে গুনাহ না কামাই, সেজন্য এখানে যারা আছেন আপনারা শুনতে পারলে হবে তো ইনশাল্লাহ। আচ্ছা, আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ সময় আপনাদের খেদমতে থাকব দিল থেকে বলার চেষ্টা করব। আমি আশা রাখব আপনারাও দিল থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা ঘরে আছেন বসে থাকেন, চাঁদ দোকানে চা খান, খবরদার মাহফিলে আইসেন না। আল্লাহ আমাদের এই মহাব্বত কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কারো কোনো তাড়া আছে চলে যাওয়ার? গেলে এখন উঠে যান, সুযোগ আছে এখন। মাঝখানে উঠলে কিন্তু জিনিসটা আমি কষ্ট পাবো, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, এখানে যারা উপস্থিত আছেন, আমি অধমকে শুনতে পাচ্ছেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, নিয়ামত দেওয়ার মালিককে। একটু রাস্তা করে দেন, রাস্তা করে দেন। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আজকের মাহফিলের অন্যতম মধ্যমণি, প্রধান অতিথি, কুমিল্লা মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব উদ্দাতুল বারী আবু সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। একে একে আমাদের মাহফিলের প্রত্যেকটা অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি আমাদের প্রধান অতিথি জনাব উদ্দাতুল বারী আবু সাহেব ওনার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বক্তব্য দিলে দিয়েছিলেন না? না, কষ্ট এত লং টাইম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা ওয়াজ করি। কষ্ট হয়ে যাবে না? বন্ধুর পাত বন্ধু আইছে, আমি সব ওয়াজ দিতে আইছি। আমরা ঘরের আল্লাহ করেন, দেখুন বসে যাবে। সবাই মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত মান্যবর প্রধান অতিথি মঞ্চে উপস্থিত হয়েছেন, স্বাগতম জানাই একবার বলি মারহাবা। যারা এসেছেন আশা রাখবো সবাই আদব এবং ভদ্রতাকে সাথে রাখবেন। ওনারা ব্যস্ত মানুষ, অনেক জায়গায় কাজের দায়িত্ব থাকে, দৌড়াদৌড়ির উপর থাকে। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আমরা যে কথাই ছিলাম, আওয়াজটুকু একটু বড় লাগবে। হায়াতের মালিক আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে। হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, হায়াত দেওয়ার মালিককে।
সব কিছুর মূলে এক। গণিত প্রথমে কঠিন, বুঝে ফেললে সহজ। অনেক ছাত্র এখানে এমনও আছে গণিতের শুধু গণিতের বইয়ে পড়ালেখা পর্যন্ত ছাইড়ে দিছে। না নাই মনে হয়, এত আস্তে কেন আওয়াজটা, আরো জোরে। অনেকেই গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়া যাই নামাজ বিজাই ফেলছে। আল্লাহ এবারের মতো ফাঁস করে দেওয়া, আর জীবনে খাইতাম না। নাই মনে হয়, আওয়াজ দেন, আছে না? আল্লাহ দয়া করে পাশ করিয়ে দিয়েছেন, তার কথাই সে আর থাকতে পারে নাই। এমনও a plus b whole square is equal to a square plus 2ab plus b square sin theta cos theta cosec theta প্রথম শুনলে মাথার মধ্যে আসমান ভাঙ্গা পড়ে। কিন্তু এটা যদি ধারণ করা সীমার বাহিরে হতো, পৃথিবীতে এত গণিতের টিচার তো হতো, বলে না হতো। মনে রাখবেন আমার প্রিয় ভাই, পৃথিবীতে যতদিন নিঃশ্বাস নিবেন প্রত্যেকটা জিনিস যা আপনার ফেস করবেন প্রত্যেকটা জিনিসই কঠিন। জীবন চলার পথে প্রত্যেকটা কদম সামনে যত দিবেন আপনার কঠিনত্ব সামনে আসবে। বাবার হোটেলে থাকা জীবন একরকম, সংসারের দায়ভার যখন কাঁধে চলে আসে জীবন হয়ে যায় ভিন্ন রকম। স্কুলে, প্রাইমারি স্কুলে এসএসসির আগে জীবন থাকে একরকম, ইন্টার ডিগ্রিতে উঠলে অন্যরকম ধারণ করে, যখন অনার্স মাস্টার্স করতে যায় তখন আমার ভাইদের জীবন অন্যরকম হয়ে যায়। জীবনের সামনের প্রত্যেকটা ধাপ সহজ হবে না, কঠিন থেকে কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, যদি আপনার অন্তরের জায়গাটুকু নবী রাহমাতুল লিল আলামিনের আদব প্রেমের মাধ্যমে আপনার বিশ্বাসটুকু রবের উপর হয়ে যায় বরাবর, রবের উপর যদি থাকে পাক্কা বিশ্বাস, বর্ষাটা থাকে পরিপূর্ণ, দুনিয়া আপনার জন্য পথ যতই কঠিন করুক না কেন, আপনি যাওয়ার সাথে সাথে রবের রহমতে সেই কঠিনটাও সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই পজিশনে মানুষ টিকা তো দূরের কথা, যাবে কল্পনাও করতে পারে না, এইরকম কঠিন সিচুয়েশন আল্লাহ তাআলা আপনাকে মুহূর্তে পার করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন কাটটা কঠিন নয়, সবারটাই কঠিন। আমরা সফলতার পরের কাহিনী শুনতে চাই, আমরা সফল হওয়া ব্যক্তির সাথে আত্মীয় করতে চাই। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমরা সফল হওয়া ছেলেকে মেয়ে দিতে চাই, সফল হওয়া বাবার মেয়েকে নিজের পুত্রবধূ করে আনতে চাই। ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না, এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল। আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায়। যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল, বলেন না এতদিন খোঁজ খবর ছিল, কারণ এটা দুনিয়া। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে। মানুষ কি আনন্দে সুইসাইড করে নাকি কষ্টে? মানুষ কি আনন্দে নেশা করে নাকি কষ্টে? আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন দেশের মানুষ বেশি সুইসাইড করে। গুগল মামাকে জিজ্ঞেস করেন সুইসাইডের হার কোন কোন দেশে বেশি। সিরিয়ালগুলো একটু দেখবেন, কোন কোন দেশের মানুষ নেশাগ্রস্ত বেশি, সিরিয়ালগুলো দেখবেন। সে দেশগুলা যখন আপনার নামের সামনে আসবে তখন আপনি একটু ভাববেন এই মডার্ন দেশগুলা
এই উন্নত দেশগুলা যেখানে ডলারের কোনো অভাব নাই, যেখানে প্রযুক্তির কোনো অভাব নাই, এই দেশের মানুষগুলা, শিক্ষিত সমাজের ছেলেরা মেয়েরা ড্রাগ এডিক্টেড হয় কেন, এই হতাশা সহ্য করতে না পেরে সুইসাইড করে কেন? আপনি যখন দেখবেন, আপনি সেই গবেষণার মধ্যে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের গবেষণায় দেখে এই সুইসাইডের হারের ভিতরে, নেশাগ্রস্তের হার ভিতরে সবচাইতে কম রেটিং হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। মুসলমানের সংখ্যা ড্রাগ সুইসাইডে, বলেন না সুইসাইডে। এবার সেই মনস্তবিজ্ঞানীরা বিভিন্নভাবে সাইকোলজিক্যালভাবে গবেষণা করতে লাগলো, মানুষ তো সব দেশেরই, মানুষ তো সব ধর্মেরই, মুসলমানের ধর্মের মানুষগুলা সুইসাইডের অংশে কম কেন, আপনার ড্রাগের মধ্যে কম কেন? ওনারা গবেষণা করে দেখে মুসলমানদের ভিতরে এমন একটা শক্তি আছে যেটা অন্য কারো কাছে নাই। এই শক্তি যখন খুঁজতে লাগলো, তখন দেখা গেল মুসলিম সেই জাতি যারা ছোট্টবেলা থেকে শুনে এসেছে বিপদে ধৈর্য ধারণ করো, সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ, বিপদে ধৈর্য ধারণ করো, কষ্ট যাই আসুক, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান সেই জাতি ছোটবেলা থেকে শুনে আসছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। পেটে ক্ষুধার কষ্ট রবের দিকে তাকাই সহ্য করে নাও, বুকের মধ্যে তৃষ্ণার কষ্ট রবের দিকে তাকাই মানিয়ে নাও। আপনরা কষ্ট দেয়, পরিবার কষ্ট দেয়, চাচা কষ্ট দেয়, জেঠা কষ্ট দেয়, মামা কষ্ট দেয়, রক্ত কষ্ট দেয়, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ধৈর্য ধরো, রবের দিকে তাকাই থাকো। তারা দেখে মুসলমান সেই জাতি যার মধ্যে দুইটা জিনিস আছে, একটার নাম ধৈর্য, আরেকটার নাম হাজার কষ্টে রবের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে পারে মুসলিম জাতি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবার জীবনে কম বেশি কষ্ট আছে না নাই? আওয়াজটা এমন ভাবে দেন যেন আমি পর্যন্ত শুনতে পারি। আবার বলেন। ভাই কারেন্টে তার আছে দেখেন আস্তে। জি 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 জি। আবার আগের কথা বলা, পকেট সাবধান। অনেকে আপনার হাত না পাই এটারে পকেটে মারিয়ে দিব। আচ্ছা জি, আদব আদব আদব। আমি প্রথমে বলছি যারা ঘরে আছেন আল্লাহর ওয়াস্তে কম্বল গায়ে দিয়ে ঘুমান, চাঁদ দোকানে চা খান, মাহফিল আইসেন না, করুণা আছে ধরে লইব। একবার কন মারহাবা। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। একটা আবদার করি, আপনারা প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানানোর চেষ্টা করবেন। শোনা একটা জিনিস, ধারণ করা আরেক জিনিস। আমরা শুনি বেশি, ধারণ করতে পারি কম। কথা বলেন ঠিক কি না? মাহফিলগুলা যদি ক্লাসের মতো হয় তাহলে পরিবর্তন আসা সম্ভব। কারণ বান্দা যখন চেষ্টা করে রব্বুল আলামিন কাজ তখন সহজ করে দেয়। সুবহান। এখানে যতক্ষণ আমি থাকবো আপনারা থাকবেন, সুবহান আল্লাহ বলে বলে একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন। বলেন তো এমন ভাবে বলেন যেভাবে আপনার রবের প্রশংসা করলে আপনার শুনতে ভালো লাগবে, আপনি সেভাবে একবার বলেন তো সুবহান আল্লাহ। বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই মিলে গর্জন দিয়ে একবার বলেন সুবহান আল্লাহ। এবার বলেন মারহাবা, এবার বলেন মাশাআল্লাহ। এবার দুই হাত তুলে বলেন তো দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। কষ্ট আছে? কষ্ট আছে? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু হলো কষ্ট, সমস্যা, টেনশন, বাইরের টেনশন, ঘরের টেনশন, পার্সোনাল রুমের টেনশন, বন্ধুর টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, আরো জোরে কাজের টেনশন, বউয়ের টেনশন, জামাইয়ের টেনশন, পাশের টেনশন, ফেলের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, স্বর্ণের টেনশন,
সব টেনশনকে শান্তিতে রূপান্তর যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আপনার সব টেনশন শেষ হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে, ওই ডিসকানেক্ট, রবের সাথে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে ওইটা একটু নতুন করে রিকানেক্ট করে ফেলেন। এবার বুঝতে পেরেছেন আমাদের জামিলা কেন, আমরা কেন ভেঙে যাই? একটু শর্টকাটে বললে বুঝবেন। আমরা নিজ এলাকায় নিরাপদ জায়গায়ও শান্তিতে নাই, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তিতে ছিল। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তিতে নাই, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে ঘুমিয়েছিল। আপনি আমি নিজের ভাই বেরাদার বন্ধুর সাথে থেকেও মন পেরেশান, অন্যদিকে ইমাম হোসাইন কারবালার ময়দানে তীরের সামনে থেকেও প্রশান্তির নামাজ আদায় করেছিল। পার্থক্যটা কোথায়? এক জায়গায়, ডিসকানেক্ট কানেক্ট। আমাদেরটা কি কানেক্ট না ডিসকানেক্ট? সেজন্য আমাদেরকে তেলা ফোকাও ভয় দেখায়। কথা বলেন, সুই ফুটলে কি মারা যায়? সুই দেওয়ার সময় দেখেন, ভাই আস্তে দিস, ও ভাই আস্তে দিস। আর সাহাবায়ে কেরাম নবীর সামনে বুক পাতিয়ে দিয়েছেন, মার আমারে মার, আমার দেহ যতক্ষণ থাকবে, দেহে থাকবে প্রাণ, এক বিন্দু রক্ত থাকবে, তীর একটাও আমার নবীকে স্পর্শ করতে পারবে না, আমার নবীকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা প্রশ্ন করলাম, জানের মায়া কি আপনার নাই? পরিবারের পিছুটান কি আপনার নাই? সাহাবায়ে কেরাম বলে যে ছিল, এখন নাই। কারণ যেই দিন থেকে এই দিল নবীর প্রেম উৎসর্গ করে দিয়েছি রবের নামে, সেই দিন থেকে আর কোনো মায়া পিছুটান নাই। কারণ তোরা যেই দুনিয়াতে মগ্ন, আমরা সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালার সামনে এসে এখান থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মায়া টান পিছুটান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরটা রবের রহমতের সাথে কানেক্ট নাকি ডিসকানেক্ট? যাদেরটা কানেক্ট হয়েছে অশান্তির ভিতরেও শান্তিতে ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব মানুষ, মাইকের আওয়াজ যে দূর যাচ্ছে, আপনি যে ধর্মেরই হন না কেন, মানুষ তো মানুষ, খাবার তো খাবার, চাকরি তো চাকরি, ব্যবসা তো ব্যবসা, ঘুম তো ঘুম, শান্তি তো সবাই খোঁজে। কথা বলেন ঠিক কিনা? সবার জীবনে কি দরকার? এখন আমি প্রশ্ন করি, আমরা আপনার উত্তর, কম বেশি সবার পকেটে টাকা আছে? বলে না, কম বেশি সবার পকেটে টাকা আছে? মাথা গুজার একটা ঘর, টিন ছাদ আছে? মোটামুটি কাজকর্ম করে এমনে তেমনে চলেন যে এরকম ব্যবস্থা আছে? পরিবার আছে? জোরে বলেন না। কারো স্ত্রী আছে, কারো সন্তান আছে, কারো পড়ালেখা আছে, কারো মোবাইল আছে, অন্তরে শান্তি আছে? কথা বলে না, আরো জোরে। অন্তরে শান্তি আছে? আমি চিনি না আপনার এলাকা, কাউকে ব্যক্তিগতভাবে আমার চিনা নাই, তবে আমি এতটুকু বলতে পারবো, এই এলাকায় অনেক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এখনো এক রুমে আছে, হয়তো একই বেডে দুইজন দুই পাশে বসে আছে, মোবাইল চিপতেছে। কারো সাথে কারো দিলের কোনো সম্পর্ক নেই, শুধু মানিয়ে মানিয়ে সংসার করে যাচ্ছে। আবার অনেকে সন্তান হয়ে যাওয়াতে সংসার টিকাই রাখছে। অনেকে চিন্তা করতেছে, আমার বাবা মারা গেছে, আমার ঘরে দেখার মতো কেউ নাই, তাই আমি সংসারে আছি। আর আমার ভাই বলছে সমাজে বিয়ের পরিচয় হয়ে গিয়েছে, এখন মানুষকে কি আর বলবো ঘরের জামিলার কথা, বাহিরে বলার তো কোনো সুযোগ। স্ত্রীর কাছে স্বামী খুশি নাই, স্বামীর কাছে স্ত্রী খুশি নাই, অথচ দুইটা দেহ একই ছাদের নিচে একই রুমে আছে, কিন্তু কারো প্রতি কারো কোনো আন্তরিকতা, ভালোবাসা, শান্তি। এবার বলেন, সে ঘর বাড়ি টাকা দিয়ে কি লাভ হবে যদি শান্তিটাই না থাকে? আমি কি বুঝাতে পারছি কথা? আমার একটা হিসাব ক্লিয়ার, মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আশা করব আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন, নিজে বাঁচলেই বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে?
আমার সুখ আমাকে চিনে নিতে হবে, আপনারটা আপনি খুঁজে নেন। কবরে কিভাবে ভালো থাকবো, আমারটা আমি রাস্তা করি, আপনারটা আপনি রাস্তা করেন। ঝগড়া অনেক হয়েছে, তর্ক করে কোনো সমাধান হয় নাই, ভাই বাদ দেন সব তর্ক ঝগড়া, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মারামারি করে লাভ কি হয়েছে? ফেরাউনের মতো বাদশা প্রভাবশালী, পৃথিবীতে দ্বিতীয়। কথা বলেন না। নমরুদের মতো প্রভাবশালী ক্ষমতাবান ধনাঢ্য বাদশা পৃথিবীতে দ্বিতীয়। কই তো আজকে কই নাম নিশানাও আপনি মানেন আর না মানেন, যেদিন আজরাইলের সাথে আপনার দেখা হবে সেদিনে ফাইনাল রেজাল্ট চলে আসবে। আপনি কি আলোর দিকে যাচ্ছেন নাকি এই অন্ধকারের দিকে যাচ্ছেন, সেদিন ফাইসালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা, শান্তি পাওয়ার ইচ্ছা আছে? যার যার আছে একটু দুই হাত তুলে দেখান। আছে সবার? সবার? এবার হাতটা নামান। আপনি যেটা চাচ্ছেন, আপনার যেটা চাহিদা, আপনার যেটা ক্ষুধা, দিতে পারেন কে? এবার আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ একটু শান্তি দাও, আল্লাহ একটু শান্তি দাও। আল্লাহ পাক বলে যে আমি তো শান্তি বানাইছি তোদের জন্য, নে। এবার বান্দা বলে যে আল্লাহ দুনিয়াতে সামান্য কিছু কিনতে গেলেও প্রতিদান লাগে। একটা মেসের কাঠিও কেউ স্বার্থ ছাড়া, কেউ যদি একটা মেসের কাঠি দেয় মনে মনে নিয়ত করে পরের বার আমি তোর থেকে ডাইরেক্ট একটা লম্বা লইলাম, না দিলে বলবো যে কতবার জ্বালাই দিছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়াতে বিনিময় ছাড়া তো কিছু হয় না। আল্লাহ শান্তি তো সবারই চায়, সবাই শান্তি খোঁজে। আজকাল বড় বড় সেলিব্রিটিরা পর্যন্ত স্ট্যাটাস দিচ্ছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সেও বলে শান্তি নাই। এবার আমরা বললাম আল্লাহ শান্তি দাও, রব বলে যে নে। আল্লাহ দাও, রব বলে যে একটা শর্ত আছে, শর্ত পূরণ করতে পারলে শান্তি তোর। এবার আমরা বললাম আল্লাহ কি শর্ত? শান্তি যেহেতু দরকার, শর্ত তো পালন করতে হবে। এবার রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। হয় না, হয় না, আরো জোরে, আর একটু ইমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। রব বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে অন্তরে শান্তির মতো দামি সম্পদ দিই না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে মুমিন হবে শান্তি তার জন্য, যে মুমিন হবে প্রশান্তি তার জন্য। সুবহানাল্লাহ বলতে থাকেন। যে মুমিন হবে ইজ্জত তার জন্য, যে মুমিন হবে পারিবারিক শান্তি তার জন্য, যে মুমিন হবে দুনিয়া আখিরাতের ইজ্জত শান্তি তার জন্য, তার জন্য, তার জন্য। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, ডোন্ট মাইন্ড প্লিজ, কষ্ট নিবেন। অনেক প্রভাবশালী ব্যক্তি আছে, বাহিরে বাঘ, ঘরে আমি কিন্তু বলি নাই, আপনারা কইছেন। যার কথায় সবাই ডাইনে যায়, বামে যায়, উঠে বসে, এমনও ব্যক্তি করে যাইয়া বলেন, বলেন কি? এখানে আমার একটা ছোট্ট কথা আছে, প্রিয় বোনেরা, যেই আপনার স্বামী যেই পুরুষের কথায় হাজার জন উঠে আর বসে, ওনার সামনে যারা কথা বলতে পারে না, সেই ব্যক্তি যখন আপনার সামনে নীরব হয়ে বসে থাকে, চুপ করে শুনে, তার মানে বুঝে নিবেন উনি ধৈর্য ধরে অপেক্ষা করছে, সংসারটাকে টিকায় রাখার চেষ্টা করছে। উনি আপনার ভয়ে নয়, যে 10 জনকে চুপ করাইতে পারে, সে ঘরকে চুপ করানো তো কোনো বড় ব্যাপারই না। তো ওই ব্যক্তি বাহিরের বাঘ, ঘরে মেয়াও, মানে বিষয়টা সেই নয় যে ভয়ে চুপ করে আছে, আপনাকে ভালোবেসে চুপ করে আছে, আপনাকে কষ্ট না দেওয়ার তরে চুপ করে আছে, সংসারটাকে টিকায় রাখার জন্য চুপ করে আছে। হাজার কষ্টগুলা অন্তরে আঘাত দিয়ে সয়ে যাচ্ছে, শুধু এই স্বামী স্ত্রীর সম্পর্কটা নামে সমাজে পরিবারে টিকে থাকার জন্য, যেন বাচ্চাগুলা বাবা হারা মা হারা না হয়। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ বিষয়টা।
এটা কি ভয়ে নাকি ভালোবাসায়? বাস, আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই, অনেক এমন আছে যারা ঘরের ভিতর কোনো কথা বলতে, সেজন্য ওনাকে বলা হয় হোম মিনিস্টার। কিন্তু যুবকরা কথা বলছে না যে, আমি বুঝতেছি না আপনারা কি আদৌ আছেন নাকি শরীর আছে নাকি মন অন্যদিকে চলে গেছে? কক্সবাজারের অলিতে গলিতে ঘুরতেছে মনে হয় নাকি? যাদের মন হাজির আছে তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু খেয়াল করবেন, ঘরে যে কথা বলে না, এটার একটা বিশেষ কারণ কি পাওয়া গেছে কি যায় নাই? একটু জোরে বলেন না। কারণ ঘরে যিনি স্ত্রী হিসেবে আছেন উনি হচ্ছেন হোম মিনিস্টার। কি মিনিস্টার? বাবা বাবা, হ্যাঁ, রাষ্ট্রপতি, এটা বড় বড় হোম মিনিস্টার। এটা ঠিক, এটা ঠিক। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক হয় এই মানসিক চাপগুলার কারণে, আত্মসম্মানে আঘাতের কারণে, ব্যক্তিত্বে আঘাত সইতে সইতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু সমঝ দান করুক। মনে রাখবেন, কথা দিয়ে অন্যকে হারিয়ে নিজে জিতা যায় না। যদি জিততে হয়, জিতের আনন্দ নিতে হয়, হেরে যান, রবের রহমতের চোখে আপনি যখন জিতে যাবেন, দুনিয়া তো আপনার জয় হবে, আখিরাতে জয় হবে। এটাকে আপনাদের এখানে কি বলে? ওই যে পাঞ্জা লড়ে, যে পাঞ্জা নেই, হবে না, এগুলো করলে এখন নষ্ট হয়ে যাবে সব। এমনি বসছে যে এতটুকুই, আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, পাঞ্জা। যখন পাঞ্জা লড়ে সবাই জিততে চায়, শক্তি বল প্রয়োগ করে, যারটা লেগে যায় সে হেরে যায়, যারটা উপরে থাকে তার মুখে হাসি ফুটে, আমি জিতে গেছি। সত্যি নাকি মিথ্যা? এবার পাঞ্জা লড়তেছে মামা আর বাগনা। বাগনার বয়স 8 বছর, মামার বয়স 35 বছর। এবার বলেন, খেলার আগে রায় আপনারা দেন, জিতবে কে, বাগিনা নাকি মামা? আরো জোরে বলেন, কে জিতবে শক্তিতে? আরো জোরে। কে বলতেছে মামা, কে বলতেছে শক্তিতে জিতবে মামা? কিন্তু বাস্তবতা দেখা যায়, মামা যখন বাগিনার সাথে লড়ে, যে মামা 1000 জনকে হারাইছে, সেই মামা আজকে 8 বছরের বাগিনার সাথে যখন, বাইস্তার সাথে যখন চাচা নড়তেছে, এমন ভাবে ভাব নেই মনে যেন খেলা পুরো জমজমাট হয়ে গেছে। একটু পরে মামা নিজে থেকে, চাচা নিজে থেকে হেরে যায়। যাকে 1000 মানুষ হারাতে পারে নাই, 8 বছরের বাচ্চার সামনে সে নিজেই হেরে গেছে। ওই হারানোতে বাগিনা বাতিজা দেখে এত খুশি হয়েছে, বাতিজা ভাগিনার চেহারার খুশিটা দেখে মামায় বলে বা চাচায় বলে, জীবনে 1000 মানুষকে শক্তি দিয়ে হারিয়ে যে শান্তি পাই নাই, আজকে আমি আই বাচ্চার সামনে হেরে তার মুখের হাসি দেখে তার চাইতে বেশি আনন্দ পেয়েছি। একটু বুঝেন, একটু বুঝেন। জিততে চায়েন না, হে জিতুক না, কি হইছে? কার রিজিকে কে হাত দিতে পারে? বলেন না। আপনাদের এলাকায় মেহমান আসে? আসে না? একটু আওয়াজ দেন তাইলে। আসে? মনে রাখবেন, অনেকে মেহমান দেখে মুখ ভর করে, আমার ঘরের খাবার সব খাইয়া গেছে। আছে? মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, মেহমানরা যখন আসে ওনারা সাথেই ওনাদের রিজিক নিয়েই আসে। ওনারা কারো রিজিক খায়, এমনকি সন্তানও মা বাবার রিজিক খায় না, মা বাবাও সন্তানের রিজিক খায় না। যার যার রিজিক আল্লাহ স্বতন্ত্র সব বান্দাকে আলাদা 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 দিয়ে রেখেছেন। কারো রিজিকে কেউ হাত বসাতে আজ পর্যন্ত পারেনি। একটু আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা যখন আপনার বিশ্বাসের সাথে মনে মাথায় বসে যাবে, দেখবেন আপনার ভাইয়ের সাথে আর ঝগড়া করতে ইচ্ছা করবে না। মনে রাখবেন প্রিয় ভাই, যদি আপনার তকদিরে নসিবে থাকে, উড়ে উড়ে আসবে আপনার কাছে, উড়ে উড়ে। আর যদি আপনার নসিবে না থাকে, রিজিকে না থাকে, সামনে থাকার পর আপনি স্পর্শ করতে পারবেন না। মুসলমান যখন এই আকীদায় বিশ্বাসী, রিজিকে আজ থাকলে আসবেই, কষ্ট করে কারো সম্পত্তিতে, কারো রিজিকে,
কারো কোনো কিছুতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। আমার আল্লাহ খুশি হয়ে আমাকে যা দিবে আমি বান্দা হয়ে খুশি মনে সেটা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করতে রাজি আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত রাস্তা তৈরি হয়েছে ধৈর্যের মাধ্যমে। জেদ দিয়ে, রাগ দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা তৈরি হয় না, রাস্তা ভেঙেছে। একটু জোরে বলেন না। রাগ দিয়ে, হিংসা দিয়ে, মেজাজ দিয়ে রাস্তা ভাঙতে জগৎ দেখেছে। ধৈর্য দিয়ে রাস্তা তৈরি হয়, সহ্য দিয়ে রাস্তা মজবুত হয়, রবের উপর ভরসা দিয়ে সেই রাস্তা স্মুথ হয়ে যায়। বলেন সুবহান। যদি আগাতে চান শর্ত এইটাই, দ্বিতীয় কোনো অপশন নাই, কারণ যে আল্লাহ দিবেন সেই আল্লাহ শর্তগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাওলানা মুহাম্মদ কবরে হাসরে কি হবে, সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। সবাই কি আওয়াজে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান। আমার আওয়াজ ছোট হবে, আশেকদের আওয়াজ বড় হবে, জোরে জোরে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। কথাগুলা কি মাথায় এবং মনে থাকবে? শান্তি যে চাই মুমিন হওয়া শর্ত, দ্বিতীয় কোনো অপশন। এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই, মুরব্বীরা যারা আছেন আপনারা দোয়া দিয়ে স্মরণ রাখবেন। সন্তান যদি মা বাবার সেবা দায়িত্ব না নেয়, খেদমত না করে, সন্তান যেমন রবের কাঠগড়ায় আসামি হবে, মা বাবাও যদি 10 সন্তানকে 10 চোখে দেখে, মা বাবাও আসামি হবে।
সন্তানের দায়িত্ব সন্তান হিসেবে পালন করতে না পারলে ধরা, মা বাবার দায়িত্ব মা বাবা হিসেবে পালন করতে না পারলে মা বাবা ধরা। এবার আমাকে একটু বলেন, যেই ছেলে উচ্ছৃঙ্খল, যে বাচ্চা উচ্ছৃঙ্খল, বেয়াদবি করে, গালাগালি করে, মারামারি করে, এরকম আছে না এলাকায়? অনেক সময় এরকম কিছু বাচ্চাদেরকে দেখে আপনি আমি হতভম্ব হয়ে তাকায় থাকি যে ছোট্ট বাচ্চা এমনভাবে কথা বলে, বড়রা পর্যন্ত বলেন না, বড়রা পর্যন্ত। মনে রাখবেন, এই বাচ্চা মায়ের পেট থেকে তো গালি শিখেনি, তাহলে শিখলো কোথায়? ছোট বাচ্চারা হচ্ছে টেপ রেকর্ডারের মতো, যাই শুনে তাই বলে। আপনি ডেলিভারি আপনার বাচ্চারে বাংলাদেশে করান, 20 বছর আপনি কানাডা যেয়ে বড় করেন, সে আর বাংলা কথা পারতো না। ওইখানের ভাষাগুলো দেখবেন এখানে বলতেছে তোতা ফাঁকির মতো। তো কোনো সন্তানকে গালি দিতে কিংবা উচ্ছৃঙ্খল হতে দেখলে ডাইরেক্ট সন্তান রে বকা দিয়েন না, বড়টা কোন পরিবেশে হয়েছে সেটাও একটু দেখেন। কথা বলেন। মা বাবা যদি সেই গাইডলাইনটা দিতে না পারে, আজকে যে সমস্ত সন্তান মা বাবাকে দেখে না, সন্তান যেমন দায়ী মা বাবাও বরাবর দায়ী। আমার কথা ক্লিয়ার? কষ্ট পেলে আমার কিছু করার নাই, কারণ দুনিয়ার একটা নিয়ম আছে, যেমনের সাথে, জোরে বলেন না, যেমনের সাথে। দ্বিতীয় নম্বর, প্রত্যেকটা কারণের পিছনেও আরেকটা কারণ। বিজ্ঞানের চোখে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। বলেন না, প্রতিক্রিয়া। আপনি কাউকে যদি থাপ্পড় মারেন ব্যথা দেওয়ার আশায়, ভালো করে খেয়াল করে দেখবেন যাকে ব্যথা দেওয়ার আশায় আপনি থাপ্পড়টা দিয়েছেন, ব্যথা কিন্তু আপনিও কম পান নাই মাইরা। তারটা প্রকাশ হয়, যে মারে তারটা গোপন থাকে। মাইরে যদি আমি ব্যথা পাই, এটা কই ইজ্জত কি থাকবো, ফাংসার হয়ে যাব। শুনেন, যে সমস্ত সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, এই সন্তানদের একটা লিস্টি করেন, কোথায় বড় হয়েছে, কোন পরিবেশে বড় হয়েছে, কি পড়ালেখা করেছে। এই লিস্টির ভিতরে একজন মুয়াজ্জিন আছে কিনা দেখান তো, আমি শুনি নাই। একজন ইমাম দেখান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে স্বেচ্ছায়। ওনারা কি সন্তান নয়? অবশ্যই সন্তান, কিন্তু পারল না কেন? ওই পাড়াটা যেখানে ওরা হেরেছে, ওরা জিতার একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয়, নবীর মুহাব্বত। সুবহান। আমি কি বুঝাতে পারছি কথা? মানুষকে আপনি কখনো পুলিশ দিয়ে আটকাতে পারবেন না। লিখে রাখেন, লিখে রাখেন। দর্শন বন্ধ করার জন্য আইন অনেক হয়েছে। ইমানি আওয়াজ দিয়ে বলেন, দর্শন কি দিন দিন কমছে না বাড়ছে? নেশা, মারামারি, ঝগড়া, মামলা, অসভ্যতা, বেয়াদবি, দিন দিন তো পড়ালেখাও বাড়তেছে, বেয়াদবি বাড়তেছে, কমতেছে না কেন? যেই জায়গায় রোগ আমরা সেই জায়গায় ওষুধ দিচ্ছি না। আগে মানুষ জেলখানায় গেলে লজ্জায় মরে যেত, এখন জেলখানায় গেলে আবার সেলফি তুলে মারে। একটু জোরে বলেন না রে ভাই, আমি কি বুঝাতে পারছি? নিরপরাধ জেলখানায় বন্দি, অপরাধীরা 2 দিন পরে ছাড়া। পুলিশে কষ্ট করে যায়, গ্রেফতার করে, এদিকে ছাড়া পেয়ে যায়। পরিবর্তন হচ্ছে। আপনি আপনার জায়গায় ব্যাক গিয়ার দিয়ে একটু ভাবেন, আজকে থেকে 700, 800, 900 বছর সাহাবাদের আমলে এরকম, বলেন না এরকম? এখানে আমি আপনাকে আরেকটা কথা বলি রাগ করার আগে। আজকে আপনি পত্রিকায় যার নিউজ পড়তেছেন, সে ব্যক্তিও কিন্তু কখনো ভাবেনি যে তার সাথে এরকম ঘটবে। সেও একদিন পত্রিকায় কারো না কারো নিউজ পড়েছিল। আজকে আপনি অন্যজনের নিউজ পড়তেছেন, আর একদিন আপনার নিউজ। এই পৃথিবীটাই হচ্ছে সার্কেল, মানেন আর না মানেন। যেমন দাদা, বাবা, আপনি। কিছুদিন পরে আপনি চলে যাবেন বাবার র্যাঙ্কে, বাবা চলে যাবে দাদার র্যাঙ্কে। এর কিছুদিন পরে আপনি চলে যাবেন দাদার র্যাঙ্কে, আপনার বাপ চলে যাবে দাদার র্যাঙ্কে, আপনি চলে গেলেন বাবার র্যাঙ্কে। আপনি যাবেন কিছুদিন পরে দাদার র্যাঙ্কে, উনি যাবে ওনার বাবার র্যাঙ্কে, ওই দাদা। তা আপনার র্যাঙ্ক একটা খালি আছে না, ওইটাতে আপনার ছেলে আসবে। সব সার্কেলে ঘুরতেছে এখানে, কথা কয় না। যেমন আজকের মাহফিল আগামী বছর হবে ইনশাল্লাহ।
এইরকম ভরবে ইনশাআল্লাহ। তো মানুষ আপনার জায়গায় আরেকজন বসবে, আমার জায়গায় আরেকজন বসবে, ওনার জায়গায় আরেকজন, সব ঠিকঠাক, শুধু চেহারা পাল্টায়। এই পৃথিবী কাউকে মনে রাখে নাই, রাখবেও না। পৃথিবীতে বড় বড় সুপারস্টার যাদেরকে দেখার জন্য মানুষ পাগল হতো, লক্ষ টাকার ডলার দিয়ে টিকিট কিনতো, মারা যাওয়ার পর 2 পয়সারও কেউ জিজ্ঞেস, কারণ পৃথিবী বড় ব্যস্ত। মোর তন জন এতে নাই মোর ভাবনা, যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না, দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইলাহা। আমি চাইবো সবাই জবান খুলে আল্লাহর জিকির, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। الصبح بدا من طلعته والليل جامع وفراته الله 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে
সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে দেখবি দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশে বাতাসে দেখবি বিজোদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের সাথে ইমানি আওয়াজে সবাই একই সুরে একই কণ্ঠে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশে আয় রে সাগরে আকাশ বাতাসে। অধ্যকার কুমিল্লা সিটি কর্পোরেশন ৭ নং ওয়ার্ড গোবিন্দপুর উত্তরপাড়া এলাকাবাসীর আয়োজনে প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে জনাব কাজী মনিরুজ্জামান কাইয়ুম সাহেবের সভাপতিত্বে আজকের এই ২৩তম আজিম উসান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি জননেতা জনাব উদ্বাতুল বারী আবু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে মিল্লাত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ এনামুল হক আজাদি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আলোচকবৃন্দ রৌনকে আহলে সুন্নত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা AKM শহীদুল হক সাহেব, রৌনকে আহলে সুন্নত হজরতুল আল্লাম হাফেজ মৌলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আল খলিফা সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ জননেতা জনাব আব্দুর রহমান সাহেব, জনাব আব্দুর রাজ্জাক সাহেব, জনাব আরমান আলী সাহেব, জনাব আখতারুজ্জামান সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিতা মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের অফুরন্ত রহমতের সাগরে দয়া নেওয়ার আশায় ডুব দেওয়ার নিয়তে নিজেদের করা অঢেল গুনাহ ক্ষমা পাওয়ার আশা অন্তরে রেখে রবের দরবারে শকরের ডালা নিয়ে হাজিরা দেওয়ার জন্য যাদের দিল চায়, রবের শক্তি ব্যবহার করে রবের দেওয়া আওয়াজকে সাথে নিয়ে রবের দেওয়া শক্তিকে কাজে লাগিয়ে মোহাব্বতের আওয়াজে সবাই আপন আপন জায়গা থেকে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ দয়া করে মাফ করে দিন, বলেন আমিন।
আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন।